আমরা যেটা পড়বো হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস চিত্র গঠন। আসলে প্রত্যেকটা সোডিয়ামের চারপাশে 6টা ক্লোরিন, আবার প্রত্যেকটা ক্লোরিনের চারপাশে 6টা সোডিয়াম থাকে। তোমার কাছে একটু অবাক লাগতে পারে বিষয়টা, এটা কিভাবে পসিবল? আসলে লবণের ক্যালাসে তাই হয়। ঠিক আছে, প্রতিটি সোডিয়ামের চারপাশে 6টা ক্লোরিন। স্যার ক্যালাস চিত্র কি স্যার? হ্যাঁ, ক্যালাস মানে স্ফটিক দানাদার, মানে আসল অরিজিনাল চিত্রটা কি আসলে এটা আমরা দেখবো। এই যে লবণের দানা দেখো না, এটা হচ্ছে ক্যালাস, এইটার চিত্র আমরা দেখবো। প্রতিটি সোডিয়াম পরমাণু তার চারপাশে 6টি ক্লোরিন পরমাণু দ্বারা দ্বারা এবং প্রতিটি ক্লোরিন পরমাণু পরমাণু প্রতিটি ক্লোরিন পরমাণু তার পাশে 6টি সোডিয়াম পরমাণু থাকে। স্যার ক্যালাস চিত্র মানে কি স্যার? ওই যে বললাম না, ক্যালাস মানে কি বলে, স্ফটিক দানাদার এরকম কিছু, যেমন লবণের যে দানা থাকে এরকম। এইটার চিত্রটা আসলে কিভাবে এটা থাকে, মানে স্যার কঠিন অবস্থা। কঠিন অবস্থা কিভাবে থাকে? চারপাশে 6টি থাকে। স্যার আমাদের কি অ্যাসাইনমেন্ট দিবে স্যার? আর বুঝি না। অ্যাসাইনমেন্ট স্যার, অ্যাসাইনমেন্ট কি স্যার আমাদের দিবে স্যার? একটা দাঁড়াও, এটা আমি দিইনি, এখন দেওয়া হয়নি না অ্যাসাইনমেন্ট। চারপাশে 6টি সোডিয়াম পরমাণু থাকে। আমরা ক্যালাস চিত্র অঙ্কন করবো, ঠিক আছে? আমরা কি লিখলাম কিভাবে থাকে, এবার দেখাবো ক্যালাস চিত্র অঙ্কন করার পরে আসলেই থাকে। সবাই খাতা কলম নিছো? বেটার হয় পেন্সিল নিলে সাথে। জি স্যার। পেন্সিল আর হচ্ছে স্যার, কি স্কেল নাও, স্কেল লাগবে। স্যার আমার কাছে শুধু কলম আছে। তুমি আঁকতে পারলে আমার কোনো সমস্যা নেই, বাট আমি দেখাচ্ছি, এখন দেখো তোমরা আঁকতে পারো কিনা আমার সাথে। প্রথমে নিব হচ্ছে আমি কিন্তু খুব দ্রুত এঁকে ফেলতে পারবো, বাট আমি স্লো আঁকবো। তোমরা চেষ্টা করো আমার সাথে সাথে আঁকার। এটা হচ্ছে প্রথমে আমরা নিব একটা বর্গক্ষেত্র। সবাই আমার সঙ্গে এটা সোজা কথা আমরা একটা ঘনক আঁকবো। একটু ওয়েট। ঠিক আছে, এই যে আমরা একটা ঘনক আঁকতেছি, দেখা যাচ্ছে তো? জি স্যার। ঘনক জি স্যার, দেখা যাচ্ছে। ঘনক তো সবাই আঁকতে পারো নাকি? সবাই প্রথমে একটা ঘনক আঁকো। তারিখ বলো। রোল নাম্বার 219। ঘনকের কয়টা কোণা থাকে? কোণা, জাস্ট কর্নার কয়টা থাকে? কর্নার কিন্তু কর্নার। ঘনকের কয়টা কৌণিক বিন্দু থাকে বলতে পারবা? একটা ঘনকের কয়টা কৌণিক বিন্দু আছে? জানো? স্যার আচ্ছা, তোমার কেমিস্ট্রি বইয়ের কয়টা কৌণিক বিন্দু আছে বলতে পারবা? মৌলিক কি বললেন?
কৌণিক বিন্দু, কর্নারের বিন্দু কয়টা আছে টোটাল? স্যার একটু জোরে কথা বলেন স্যার, শুনি না তো। এখন শুনতেছি, এখন শুনো না? আচ্ছা ঠিক আছে, এখন শুনতেছো? হ্যাঁ স্যার মোটামুটি। বলতেছি যে তোমার বইয়ে কয়টা কৌণিক বিন্দু আছে? তোমার কেমিস্ট্রি বইয়ে ফাইভের কোণায় কয়টা, মানে কোণা কয়টা কোণা আছে বলতে পারবা? স্যার এখানে তোমার বইয়ে কয়টা আছে? এখানে কয়টা আছে বলো? হ্যাঁ এখানে কয়টা আছে? এখানে স্যার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচ, ছয়, আটটা স্যার। আচ্ছা, good. তুমি অনেক ভালো তো, ভালো বুঝো। তাহলে এই যে আটটা তোমার সবার কি আঁকা হয়েছে এতটুকু? স্যার এখন আবার আসতে হয়। সবার আঁকা কমপ্লিট? ঘনক আঁকতে হবে, স্টেপ 1। স্যার কি লিখছেন স্যার এটা? ঘনক আঁকতে হবে, ঘনক। এটা হচ্ছে স্টেপ 1। এবার আসলে স্যার সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে এই যে প্রত্যেকটা কৌণিক বিন্দু আছে, এই কৌণিক বিন্দুকে আমরা যে কোনো একটা, দেখো তোমরা যদি কলম দিয়ে আঁকো তাহলে একটা কাজ করবা, এই কৌণিক বিন্দু আটটাকে গোল করে ভরাট করবা। কি করবা? ভরাট করবা গোল করে। আমি কলম দিয়ে দেখাচ্ছি, মনে করো তোমার কলম নিলাম, আমি একটা কলম বলতে গেলে আমি কালো কালার নিলাম, এই আটটা কৌণিক বিন্দুকে এভাবে ভরাট করো। 1, 2, 3। আমি একবারে কোণা আঁকছি তো সমস্যা হয়ে গেছে, তোমার তো খাতার কোণাই কোণা, ঠিক আছে, প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, এটা স্টেপ 2। স্যার এইভাবে ফোঁটা দিবে এক একটা? হ্যাঁ একটু গোল করে কালো করে দাও একবারে, একবার পুরো ভরাট করে দিবা, ঠিক আছে? আটটা কোণায় আটটা। জারিফের কথা মধ্যে আমরা আটটা কোণা পাইছি, জারিফ তাহলে ভালো বলতে পারে। আটটা কোণায় আটটা কালো হয়ে গেছে। সেকেন্ড স্টেপ তোমরা সবাই এটা করো। সেকেন্ড স্টেপ ছিল, স্টেপ হচ্ছে প্রতি কোণায় কালো ভরাট আঁকতে হবে, ভরাট কালো সার্কেল আঁকতে হবে। আঁকলাম। এবার দেখো প্রত্যেকটা বাহুর মিডল করবা, প্রত্যেকটা বাহু, বুঝতে পারছো? এই যে এইটা মনে করো এটা একটা বাহু, এই বাহুর মিডল, প্রত্যেকটা বাহুর মিডল তোমার করা লাগবে। ক্লিয়ার? কিভাবে মিডল করবা? প্রত্যেকটা বাহুর মিডল কিভাবে নিবা? এটা তুমি স্কেল দিয়ে মাইপা নিতে পারবো। আচ্ছা তোমাদের আমি একটা কথা বলি নাই, ভালো হয়তো স্কেল দিয়ে মাইপা আঁকলে, যার সমস্যা নাই, তাও চলবে। এখন তোমরা কি করবা? আশা করি সুষমভাবে আঁকছো সবাই, ঠিক আছে? এখন তোমরা একটা কাজ করো, স্কেল দিয়ে মেপে, ঠিক আছে, স্কেল দিয়ে মেপে তুমি প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু সিলেক্ট করো, আর ওই মধ্যবিন্দুতে কালো সার্কেল দাও। যেমন ধরো আমি উপরের দিকে এটাতে কালো সার্কেল দিচ্ছি, সার্কেল দিবা কিন্তু এটা ভরাট হবে না, এটা হবে কি ফাঁকা সার্কেল, ঠিক আছে? এই যে একটা দিলাম প্রত্যেক বাহুর মিডলে, ওইটা হবে কোথায়? প্রত্যেক বাহুর মিডলে। সবচেয়ে বেটার হয় কালার পেন থাকলে। সুবিধা কি, এখন তুমি আমার সঙ্গে এইভাবে আঁকো, সুবিধাটা হচ্ছে কালার পেন থাকলে তুমি এক এক দুইটাই ভরাট করলা, একটা কালো দিয়ে করলা, একটা অন্য একটা কালার দিয়ে করলা। তবে এইটা আমি দেখাচ্ছি কেন, আমি ধরে নিচ্ছি সবার কাছে কলম আছে, এই কলমের ক্ষেত্রে একটা কালো ভরাট সার্কেল আর একটা হচ্ছে ফাঁকা সার্কেল। নিচেও সেম কাজ করবা, নিচে আমি বেশি নিচে যেতে পারতেছি না, মোটামুটি এখানে রাখলাম। হ্যাঁ, তারপর হচ্ছে এই বাহুর মিডল, প্রত্যেক বাহুর মিডল, বুঝতে পারছো? প্রত্যেক বাহুর মিডলে কালো সার্কেল আছে। আমার সার্কেলগুলো মনে সমান হয়নি, ট্রাই করো তোমরা যতটুকু আঁকা যায়।
এটা থার্ড স্টেপ। প্রত্যেক বাহুর মিডলে কালো সার্কেল রাখতে হবে। মিডলে কালো, একটা ছিল ভরাট সার্কেল, একটা হচ্ছে ফাঁকা সার্কেল। আঁকতে হবে। আমার একটু বাকি আছে এগুলো, আমি সবগুলো আঁকি নাই, ভুলে রয়ে গেছে চারটা। কোথায় রয়ে গেছে দেখো তো, এই যে একটা হচ্ছে এইটাও একটা বাহু, কিন্তু এই বাহুর মিডল নিতে হবে, এই বাহুর মিডল নিতে হবে, সেম ভাবে এই বাহুর মিডল নিতে হবে, এই বাহুর মিডল নিতে হবে। আশা করি এটা বুঝতে পারছো। সবাই এই কাজটুকু শেষ করো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি, মিডলের ফাঁকা সার্কেল গুলা কি করবো আমরা, বিপরীত দিকের ফাঁকা সার্কেল গুলো যোগ করে দেবো। বিপরীত দিকে, পরস্পরের বিপরীত, বিপরীত দিকের ফাঁকা সার্কেল গুলো যুক্ত করবো। কি স্যার? এগুলো যুক্ত করবো কি দিয়ে, একটা রেখা দিয়ে, তাই তো, যুক্ত করবো। এটা 4 নম্বর পয়েন্ট করতেছি। দেখো এই যে মনে করো এইটা একটা ফাঁকা সার্কেল, এটা থেকে এই যে ঠিক মিডল এইভাবে যোগ করলাম, বুঝতেছ? এরা পরস্পরের বিপরীতে আছে, ঠিক আছে? তো সবগুলো এভাবে যোগ করে দিব? হ্যাঁ, গুড, এইভাবে যোগ করে দিবা। তারপর হচ্ছে এই যে এইটা এটার বিপরীতে আছে, সব এভাবে যোগ স্যার করো। আপনি সাইডে কি করেছেন স্যার? সবগুলা ফাঁকা সার্কেল যোগ করতেছি, করো তুমি, তারপর বুঝবা কি করাচ্ছি। তুমি নিয়মগুলো আগে দেখো, বুঝতে পারছো কিনা যে যা করতেছি, ঠিক আছে? আবার এখানে ফাঁকা সার্কেল দুইটা আছে, এই যে নিচের দিকে, যে এইটা একটা যোগ করবো। আবার দেখো এটার বিপরীতে কি আছে, এই যে এইটা, এটা আরো আছে দুইটা, এই একটা, তুমি কালো দিয়েও তুমি কালো পেন দিয়ে করো, সবকিছু কালো দিয়েই করবে, সমস্যা নেই, খুব একটা প্রবলেম নেই। আমি হয়তো বা কালো লাল ইউজ করছি, তুমি সব কালো দিয়ে যোগ করো, মানে রেখাগুলো সব কালো দাও, সমস্যা নেই। পুরো চিত্রটা কাল মানে কলম দিয়ে আঁকলে হবে না? হুম, হবে না কেন, হবে। এইটুকু কাজ করো, স্যার কাজ করছি স্যার এটা। আরো বাকি আছে কিন্তু এই কাজটা। এবার আমরা দেখবো এটা করা হয়েছে, আর একটু করো, সমস্যা নেই, এটা শেষ করো, তারপর আমি আসতেছি। আরো বাকি আছে, আমরা আমাদের আরো কিছু কাজ বাকি আছে। এই দেখো এই যে কালো সার্কেলটা, এই যে এটা, এর সঙ্গে এইটা যোগ অ্যাড করবা, আর এই যে নিচেরটা, এটার সঙ্গে এইটা অ্যাড করবা। এই এরাও কিন্তু পরস্পরের বিপরীতে আছে, ভালো করে দেখো। আবার উপরের দিকে দেখো, উপর থেকে নিচের দিকে এটা অ্যাড করবা, এটা অ্যাড করবা। আমার হাতে রাখা পুরোপুরি ঠিক হয় নাই, মানে তারপর যতটুকু হয়েছে আর অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে, ঠিক আছে? কারণ এই সার্কেলটা একটু কাছে হয়ে গেছে, আমি ইচ্ছে করে ঠিক করে দিতে পারি, যাতে তোমাদের জন্য ভালো হবে। একটু ওয়েট করো, একটা সার্কেল মুছতে গেলে বেশ কয়েকটা জিনিস মুছতে হয়। আমি আমারটা ঠিক করতেছি, ঠিক করার মিনিং হচ্ছে তোমাদের জন্য যেন বুঝতে সহজ হয়। একটা ছিল এরকম, এবার অনেকটা ঠিক আছে। আচ্ছা, আমরা সবাই এটা করতে পারছি, এইটুকু কাজ স্যার করো। এটা কোনো তাক বানাইছেন স্যার? আমরা এখন যেটা করব,
এই যে কালো কি বলে রেখাটা বা কালো সরলরেখাকে ছেদ করছে যে পয়েন্টগুলোতে, এই পয়েন্টগুলোতে আমি কালো করে দিব, কালো বল আঁকবো। এই যে এখানে কালো বল, এখানে কালো বল, যেখানে যেখানে ছেদ করছে এখানে কালো বল, এইখানে কালো বল। আর কোথায় ছেদ করছে? আর কোথাও কি আছে? না। চারটা কালো বল আঁকতে, তাই তো? চারটা ছেদ হবে। এইবার যে আমরা কালো বলগুলো পাইছি, এইটুকু কাজ করে সবাই হবে। কোথায় হবে? এই যে এখানে একটা হবে কালো বল, এখানে একটা কালো বল হবে। আশা করি বোঝা যাচ্ছে। এটা শেষ। বুঝতে পারছো তো কি করছি? কালোর সঙ্গে কালো যোগ করছি, আবার কালোর সঙ্গে কালো যোগ করছি, মাঝখানে আমি ফাঁকা সার্কেল দিয়েছি। সবার একটু ক্লিয়ার নাকি আবার বুঝাবো? এটা এই যে এইটা এখান থেকে এই যুক্ত করলাম, ঠিক আছে? এইবার এই যে এটারও যুক্ত করছে, তাই তো? যুক্ত করার পরে কি করছে? এই যে এই লাল একটা ছোট করে মিক্স করে একটা দিছি, এইটা এইখানে আমরা কি করব? ফাঁকা যে সার্কেল, সাইডে যোগ হয়েছে ওই জায়গায় কালো দাগ দিব। একটা ফাঁকা সার্কেল দিব না। দুইটা এই দেখো, দুই পাশে কালো দাগ আছে, এই দুই পাশে কালো দাগ আছে, মাঝখানে দিব ফাঁকা সার্কেল, ঠিক আছে? এইবার এই তিনটা যোগ করে দিব, মানে কালো সার্কেল, ফাঁকা সার্কেল, আবার কালো সার্কেল, এক দাগ দিয়ে যোগ করে দিব। এই যে কাজ হয়ে গেছে। বুঝতে পারছো? এখন মনে করো, স্যার একটা কাজ করছেন স্যার, মাঝখানটা শুধু। হ্যাঁ শুধু একটা কাজ করছি। এখন মনে করো এটা হচ্ছে তোমার এই ফাঁকা সার্কেলটা হচ্ছে সোডিয়াম। ফাঁকা সার্কেলটা কি? সোডিয়াম। আর ভরাট করে যে সার্কেলটা আছে, ধরো এটা হচ্ছে ক্লোরিন। এটা হচ্ছে ক্লোরিন, ধরলেই হয়, সমস্যা নেই। একটা সোডিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন। সোডিয়াম বলতে গেলে সোডিয়াম আয়নও বলতে পারি, সেটা সমস্যা নাই। এখন দেখো এই যে সোডিয়াম, এই যে ফাঁকা সার্কেল, একবারে মিডলটা চিন্তা করো, একবারে মিডলের ফাঁকা সার্কেলটা চিন্তা করো। হ্যাঁ, এখানে দেখো তো এই মিডলের ফাঁকা সার্কেলটা কয়টা কালো সার্কেলের সঙ্গে যুক্ত? আমি কিন্তু লাল করে দেখাচ্ছি, দেখো এই যে মিডলের ফাঁকা সার্কেলটা এই কালোটার সঙ্গে যুক্ত আছে, আছে? জি স্যার আছে। আবার দেখো এটার সঙ্গে যুক্ত আছে, আছে? তাহলে কয়টা কালার? আছে দুইটা পাইলাম নাকি? আবার দেখো স্যার। এটার সঙ্গে যুক্ত আছে, আছে? এটা তোমাদের জি বোঝা স্যার। কিভাবে? ছয়টা। আবার দেখো এই ফাঁকা সার্কেলটা এটার সঙ্গে যুক্ত, তাহলে কয়টা হলো? চারটা। আবার দেখো এই ফাঁকা সার্কেলটা এই কালোটার সঙ্গে যুক্ত, কয়টা হলো? পাঁচটা। আবার দেখো এটার সঙ্গে যুক্ত, ছয়টা। বুঝতে পারছো? জি স্যার বুঝছি। আর মানে হচ্ছে প্রত্যেকটা সোডিয়াম এর চারপাশে কয়টা আছে? ছয়টা ক্লোরিন আছে। কালোগুলো হচ্ছে ক্লোরিন আর মাঝখানটা হচ্ছে সোডিয়াম। একইভাবে প্রত্যেকটা কালোর চারপাশে ছয়টা কি আছে? ছয়টা ক্লোরিন আছে। মানে সরি, প্রত্যেকটা কালো মানে হচ্ছে ক্লোরিনের চারপাশে ছয়টা সোডিয়াম আছে। এখন তুই বলবো এটা কিভাবে দেখাবেন? এটা আসলে দেখানো পসিবল না। পাঁচটা পর্যন্ত দেখানো পসিবল, আমি পাঁচটা দেখাচ্ছি। ছয়টা পসিবল না কেন? কারণ আমরা একটা তলের মধ্যে আঁকছি, তাই এটা পসিবল না। আমি নীল কালার দিয়ে দেখাচ্ছি। এই ধরো নিচের কালোটা কি চিন্তা করো, এটা হচ্ছে একটা ক্লোরিন, এর চারপাশে কয়টা সোডিয়াম আছে দেখো, আমি দেখাচ্ছি। এই যে একটা সোডিয়াম আছে, দেখো এদিকে আছে, মানে ফাঁকা সার্কেলটা হচ্ছে সোডিয়াম, পাইছো? জি স্যার পাইছি। এই পাশে আরেকটা আছে, কয়টা হলো? দুইটা না? আবার দেখো স্যার এখানে একটা আছে, তিনটা, পাইছো? আবার দেখো এই পাশে একটা আছে, চারটা। আরেকবার দেখো এই যে উপরের দিকে একটা আছে, পাঁচটা। মানে আরেকটা দেখানো যাচ্ছে না, কারণ কি এটা 3D চিত্র, আমরা 2D তে আঁকছি, মানে 2 ডাইমেনশন আঁকছি। বুঝতে পারছো? আমরা চাইলেও সবকিছু দেখানো পসিবল না। এইভাবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের কেলাস চিত্র আঁকা হয়। কেমন স্যার? পাঁচটা স্যার। আসলে ছয়টা, কিন্তু এই ছয়টা তোমাদের দেখাইতে পারছি না, সমস্যা হচ্ছে কেন? মানে এখানে একটা ও মিডলটা দেখানো যায়, বাকিগুলো দেখানো যাচ্ছে না, কারণ আসলে অন্যদিকে আবার যুক্ত আছে, যেটা তোমাকে এখানে কোনোভাবেই দেখানো পসিবল না।
তাহলে আশা করি এটুকু আঁকা কমপ্লিট। এটা আশা করি বুঝতে পারছো। তার মানে এই যে আমরা সোডিয়াম ক্লোরাইড লবণ যে খাই, লবণের দানাগুলোর মধ্যে মানে একটা সোডিয়ামের চারপাশে 6টা ক্লোরিন আছে, আবার একটা ক্লোরিনের চারপাশে 6টা সোডিয়াম আছে। এইভাবে যুক্ত হয়ে একটা ত্রিমাত্রিক ক্যালাস। কি ক্যালাস বলতো? ত্রিমাত্রিক, কারণ ক্যালাসের মাত্রা থাকে 3টা, দৈর্ঘ্য প্রস্থ ছোট সবই আছে। এই যে ঘনকের মাত্রা কত? 3। পুরো ছোটবেলায় পড়ছো ঘনকের আয়তন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু ছোট, এটা ছিল আয়তকার ঘনবস্তু। আর ঘনক বললে এ কিউব। এ কিউব কেন? প্রত্যেকটা বাহু সমান হয়, এই কারণে দৈর্ঘ্য যা প্রস্থতা উচ্চতা এ ইন্টু এ ইন্টু মানে এ কিউব। এটা হচ্ছে ত্রিমাত্রিক ক্যালাস, এইভাবে যুক্ত থাকে। তাই এদের মধ্যে একটা শক্তিশালী বন্ধনের আবদ্ধ। এটা যদি সোডিয়াম প্লাস হয়, এটা যদি ক্লোরাইড মাইনাস হয়, মনে করো মানে আমরা জানি সোডিয়াম হচ্ছে ধনাত্মক আর ক্লোরাইড হচ্ছে ঋণাত্মক। তার মানে একটা চার্জ তার বিপরীত ধর্মী 6টা চার্জের সঙ্গে যুক্ত। বুঝতে পারছো? এই যে সোডিয়াম প্লাস দিয়ে, সোডিয়াম প্লাস আয়ন বলতে পারি, পরমাণু না বলে আয়ন বলে, এটা ভালো। সোডিয়াম প্লাস আয়নটা 6টা ক্লোরাইড মাইনাস আয়ন দ্বারা যুক্ত। আবার একটা ক্লোরাইড মাইনাস আয়ন, প্রত্যেকটা ক্লোরাইড মাইনাস আয়ন তার চারপাশে 6টা সোডিয়াম আয়ন দ্বারা যুক্ত। এইভাবে করে একটা ত্রিমাত্রিক ক্যালাস গঠন করে। এই কারণে এই বন্ধনটা হচ্ছে একটা শক্তিশালী বন্ধন। এই জন্য লবণের গণনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস, আর স্ফুটনাঙ্ক হচ্ছে 1465 ডিগ্রি সেলসিয়াস। এবং লবণ হচ্ছে একটা আয়নিক যৌগ, কারণ কি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়ে থাকে। আমি সবই এখানে বলে দিচ্ছি। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়, আর ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড মাইনাস হয়। এইভাবে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন পরস্পর সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড লবণের ক্যালাস গঠন করে। আশা করি আমরা বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কারো কোনো কোশ্চেন?